ব্যাগ ট্যাগ প্যাকিং চলছে। যাওয়ার জন্য আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটার সাথে থেকে আই হোপ অনেকটা ভালো লাগবে এবং অনেকটা মজার লাগবে আজকের ভিডিওটা। গাইস, আমরা যাব একটা ছোট্ট ট্যুরে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এইদিকে সমস্ত কিছু এই যে ব্যাগ ট্যাগ প্যাকিং চলছে এখন। আর এই যে বোনেরা, মা, কাল থেকে প্যাকিং হচ্ছে, তাও কমপ্লিট হচ্ছে না। যদিও 1-1.5 দিনের ট্যুর, তাও হচ্ছে কমপ্লিট হচ্ছে না। এই ধরনের প্যাকেটগুলো যেহেতু জিপ সিস্টেম থাকে, তাই না অনেক ধরনের জিনিস নেওয়া যায় যেগুলো পড়ে যাওয়ার ভয় থাকে। এদিকে তো ব্যাগ প্যাকিং কমপ্লিট, তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এইদিকে একদম যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমি এইদিকে রেডি হয়ে গেছে, বোনেরাও রেডি হয়ে গেছে। এই যে অনেকগুলো বোন, 1 2 3 ওইদিকে মাও রেডি হয়ে গেছে। তো আর ওই দিকেন থেকে বড়দি, জামাইবাবু আর বোনপো যাবে, ওখান থেকে ছোটদিরাও যাবে। তো সবাই স্টেপ বাই স্টেপ গাড়িতে উঠবে আর কি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে ওখানে গিয়েই শেয়ার করবো যে কোথায় যাচ্ছে। এখনো গাড়ি আসেনি, 9টায় আসবে গাড়ি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু এদিকে বেরিয়েও পড়েছি আর প্রায় কামারপুকুর অবধি চলেও এসেছি। তোমাদের সাথে না বেরোনোর সময় আর কোনো ভিডিও শেয়ার করাই হয়নি। তো যাই হোক, তো চলো পুরো রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে দেখো জামাইবাবু, বোনপো আর বর্দি ওয়েট করছে আমাদের জন্য, যেহেতু 2টো গাড়ি করে যাবো। হ্যাঁ, চঞ্চলের মতোই লাগছে। তো ফ্যামিলি সবার সাথে যাচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর দারুণ মজা হচ্ছে গাইস, কি বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে জানতেই পারবে। আর এইদিকে দেখো ছোটদিদের বাড়িতে চলে এসেছি, যেহেতু ওরা আমাদের গাড়িতে যাবে তাই ওদেরকে রিসিভ করে নিলাম। আর তো চলো তাহলে আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হলো। তো আমরা একবার এখানে নেমেছি। এটা হচ্ছে কোন জায়গা, কি জায়গা রে দুষ্টু? খড়গপুরে একটু দেখি খাওয়া দাওয়া করবো। আর ভীষণ ঠান্ডা লাগছে এখানটাতে, আর সবাই ঘুমিয়ে একদম আলা হয়ে গেছে। আর এই যে আমার দিদি। আমরা কিছুটা রাস্তা আসার পর মাঝখানে একটা জায়গায় হোল্ড করেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। দিন বাইরে প্রচুর ঠান্ডা ছিল। আমরা এদিকে সবাই অর্ডার করেছিলাম রুটি আর তড়কা। আর এই ধাবার রুটি তড়কা খেতে না আমার দারুণ লাগে, তাই আমি বাড়িতে বলে এসেছিলাম আমি কিন্তু রুটি তড়কা খাবো একদম। তো এইদিকে কিন্তু তড়কাটা দারুণ টেস্টি বানিয়েছিল গাইস, মানে অপূর্ব লাগছিল খেতে, সাথে রুটি আর কাঁচা পেঁয়াজ। আচ্ছা তোমরা কে কে পছন্দ করো জানিও তো। ট্রেন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর যাওয়ার পথে কংসাবতী নদীর উপরে ব্রিজটা পড়ে, আর যেটা রাত্রেবেলা লাইট দিয়ে সাজানো আছে, বেশ অপূর্ব সুন্দর লাগছিল। আমরা যেই দিকে গিয়েছিলাম সেই দিকে কিন্তু একটাই টোল ট্যাক্স পড়েছিল। এই দেখো আমরা কিন্তু এখন টোল ট্যাক্স অতিক্রম করে চলে যাব আমাদের গন্তব্যে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে এখন শেয়ার করব না, একটু পরে শেয়ার করব। আর এই দেখো রাস্তা যেতে যেতে অনেকগুলো কিন্তু ইট ভাটা পড়েছে, আর যেগুলো লাইট দিয়ে অপূর্ব রাত্রের দৃশ্য।
এতটা জার্নি করব আর চা ব্রেক হবে না, এটা কি হতে পারে বলো তো বন্ধুরা? তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার মতো কারা কারা চা লাভার আছে, যারা রাত দুপুরে যখনই মানে ইচ্ছা হয় তখনই চা খেয়ে নি। এদিকে কিন্তু সবাই চা খায়নি, আমি খেয়েছিলাম আর আমার দুই জামাইবাবু, দুই বোনপো আর ড্রাইভার দাদারা তো আছে। এখানে গাইস আমাদের একটা জায়গায় যাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল, মানে যেখানে আমি আর দিদি যেতে চাইছিলাম না আর বাকিরা যেতে চাইছিল গাইস। Years later. বিভৎস ঠান্ডা, 3:38। তো আমরা আরো আগেই পৌঁছে যেতাম, কিন্তু অনেক আগে পৌঁছে যেতাম, অনেকক্ষণ শর্ট রাস্তা ধরে এসেছি, যেহেতু একটু ঘুরে ঘুরে আর মানে আস্তে ধীরে সুস্থে আসলাম। তখন আর ওই 52 কিলোমিটারের মতো ছিল, তারপর থেকে স্লো স্লো করে আসলাম, নাহলে অনেক আগে পৌঁছে যেতাম। তো যাই হোক, এখন চলে এসেছি দীঘা। এই নিয়ে সেকেন্ড টাইম তোমাদেরকে বলে দিলাম আমরা কোথায় এসেছি, আমরা এসেছি দীঘা। তো চলো, আমার মা আর এই যে আমাদের সব শব্দ শুনতে পাচ্ছ গাই, কি শব্দ রাত্রিবেলা। তো চলো, তোমাদেরকে যদিও অন্ধকার কিছুই দেখতে পাবে না, তাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো ভয় পেয়েছে, ওই দেখো কত কাছে, ওই সে আর আমরা যেহেতু অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম, তাই জন্য হোটেল তো অত তাড়াতাড়ি পাবো না। তো আমরা সমুদ্রের ধারেই কিন্তু ওয়েট করছিলাম, আর আমাদের ঠান্ডায় অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল গাইস। আর দেন আমরা চলে আসলাম এখন সমুদ্রের পাড়ে সূর্য উদয় দেখতে গাইস। ও সেই লাগছিল, যদিও সূর্যদেবের দেখা পাইনি, সমুদ্র সাথে একটা নৌকো আর সূর্যর আসছে হালকা হালকা আভা। কেমন সিনারিটা লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল আমার মায়ের সাথে ফার্স্ট টাইম কোনো ট্যুর গাইস। তো চলো, এখানে আমরা মানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাবে। দারুণ মজা আর আনন্দ করবো গাইস। আর এখন আমরা যাচ্ছি হোটেলে, যেহেতু আমাদের হোটেল মানে নেওয়া হয়ে গেছে, তাই জন্য আমরা হোটেলে যাচ্ছি গাইস। আর এইদিকে কিন্তু সবাই মানে ঠান্ডায় একদম কাবু হয়ে গেছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, কমেন্ট করে যেও, প্রচুর প্রচুর শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।